জয়পুরহাটের খেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া জান্নাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। মঙ্গলবার সকাল 10টায় খেতলাল পৌর এলাকার বটতলী বাজারে সানরাইজ মডেল স্কুলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় শতাধিক মানুষ প্লেকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তাসনিয়া হত্যাকাণ্ড আমাদের সমাজকে কাঁপিয়ে দিয়েছে। ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। খেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম বলেন, এ ধরনের হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ দরকার। জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান বলেন, যেই হোক না কেন অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অপরাধীরা এ দেশে অবস্থান করছে, যেভাবেই হোক তাদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করুন। আমরা এই মানববন্ধন দাঁড়িয়েছি সানরাইজ স্কুলের ছোট্ট একটা শিশু, তৃতীয় শ্রেণীর ছাত্রী, তেনাকে হত্যা শুধু নয়, শিশু নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই হত্যার কারীদের বিচারের দাবিতে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, এর দাবিতে আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের তাসনিমা যে হত্যাকাণ্ড ঘটল, ইনি সানরাইজ স্কুল মডেল স্কুলের শিক্ষার্থী ছিলেন, তৃতীয় শ্রেণীর। ইনি দীর্ঘদিন একটি মেধাবী ছাত্রী ছিলেন এবং পাশাপাশি তাকে যে প্রতিবেশীরা মানে করেন যে ছলনাময়ে ডেকে ডেকে একটা হত্যাকাণ্ডের মাধ্যমে যে নিঃশর্ত হত্যা করেছে, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এর জন্য আমরা আজকে এই মানববন্ধন করলাম এবং মানববন্ধনের মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যারা তাকে সহযোগিতা করেছে তাদের সহ আমরা তাদের ফাঁসির দাবিতে আমরা আজকে মানববন্ধন করলাম। আসসালামু আলাইকুম। আজকে সানরাইজ স্কুলের ছাত্রী তাসনিয়ার নিঃশর্ত হত্যার প্রতিবাদে আজকে এই মানববন্ধন। এই মানববন্ধনে আমাদের উদ্দেশ্য আমরা জানিয়ে দিতে চাই অতি সঙ্গে এই মানববন্ধন মানে এই আসামি, এই তাসনিয়ার হত্যাকারী যে কয়েকজন আসামি জড়িত আছে কেন গ্রেপ্তার হচ্ছে না, আমরা অতি শীঘ্র এদেরকে গ্রেপ্তার চাই এবং অতি তাড়াতাড়ি এদের রায় আমরা মানে আদালত থেকে অতি শীঘ্র এই রায়ের আগে আমরা চাই। এই কী কারণে হত্যাকাণ্ড হয়েছে জানতে পারছেন কি? আমরা এই যেটুকু মানে ধারণা করতেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং এই লাস্টের পোস্টমর্টম জায়গাতে যে ডাক্তার যিনি আছেন উনি যেটা বলতেছে যে এই বাচ্চাটাকে খুব নির্যাতিতভাবে নির্যাতন করা হয়েছে, করার পর তাকে আমরা মূলত এখানে মানববন্ধনে যে কারণে দাঁড়াইছি, আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া হত্যাকারী ফাঁসির জন্য মূল আসামি কেন এখনো ধরা পড়ল না। এই ডিজিটাল যুগে আসামিকে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে, সে পাতালে থাকলেও পাতাল থেকে বের করতে পারবে, কিন্তু আজ পর্যন্ত 5-6 দিন হয়ে যাচ্ছে মূল আসামি একজনও ধরা পড়লো না। যার কারণে আমার স্কুলের ছাত্রছাত্রী এবং আমার পাশে যেগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক সবাইকে নিয়ে আজকে আমাদের মানববন্ধন করা। এ বিষয়ে জানতে চাইলে খেতলাল থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। বিজ্ঞ আদালতে কার্যবিধি 166 টাকা মোতাবেক জবানবন্দি দিয়েছেন এবং স্বীকার করেছেন। আর যারা এই মামলার ঘটনার সহিত জড়িত তাদের নামও স্বীকার করছেন। ইতিমধ্যে আমাদের সর্বোচ্চ লেভেল থেকে এই মামলাটি তদারকি চলতেছে এবং তদন্ত করিয়া প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখছি। মানে হত্যাকাণ্ডের কারণটা কি তারা আপনার জানাইছে? আপনাদের হত্যাকাণ্ডের কারণটা আমাদের তদন্ত শেষ হলে আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো। তদন্ত অব্যাহত আছে। তারা 164 করেছে, জবানবন্দি তো দিয়েছেন, জবানবন্দি তারা কি স্বীকার করছে? তারা প্রকৃত ঘটনার কথা স্বীকার করলেও এটা তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনার কথা উদ্ঘাটন। আজকে হত্যাকাণ্ডের যারা আসামি এখনো পলাতক আছে
তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সুপর্দ করার জন্য ছাত্রছাত্রীরা আজকে মানববন্ধন করছেন। আমরা নিজেরাও চেষ্টা অব্যাহত রাখছি, এখানে আমাদের কোনো ত্রুটি নেই।